ভিডিওর শুরুতেই আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে সরি চেয়ে নিব। আই এম রিয়েলি সরি বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারি নাই। অনেক চেষ্টা করছি, তারপরেও পারি নাই। তো এই তো দেখেন, সকালে সৃষ্টিবাবু ঘুম থেকে উঠে চলে যাচ্ছে বাজারে। শাকসবজি লাগবে, শাকসবজি আনার জন্য, আর তার সাথে আরও অন্যান্য কিছু বাজার সদাই আনবে আর কি। তো ওর বাবু বাজার থেকে আইসা তারপর যে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আবার সৃষ্টিকে স্কুলে দিয়ে আসছে। তো ওর বাবু অফিসে চলে যাচ্ছে, আবার আমি আমার মতো করে কাজকর্মগুলো করে তারপর সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসবো আর কি সময় মতো। তো এটা হচ্ছে 31শে মে, রোজ শনিবারের ভিডিও। তো এটা কালকে আমার দেওয়ার কথা ছিল রবিবারে, তো অনেক চাপের কারণে কালকে আমি ভিডিও দিতে পারি নাই। আসলে মাঝে মধ্যে বিশ্বাস করবেন না, এমন পরিস্থিতির সম্মুখীন হই, মানে মন চায় কি বলবো, যে একবারে অনেক করে কান্না করি আর কি, কিন্তু চাইলেও কান্না করতে পারি না। আমার মাঝে মধ্যে না এত খারাপ লাগে কিছু কিছু বিষয় ভাবলে, মানে বলার মতো না। আর এটা তো সোশ্যাল মিডিয়া, এই জন্য সব কিছু আসলে মন খুলে বলিও না, বলতে চাইও না, কারণ যাই হোক কার সম্পর্কে বলবো, কাদের সম্পর্কে বলবো। তো মনের কথা ভগবানে জানে, সেটাই ভালো। আর বেশি করে লাভ নাই, কারণ কি আপনি আপনার মনের কথা বলবেন, দেখবেন সেই মনের কথাগুলো নিয়েই তালকে তিল বানাবে, তিলকে আবার তাল বানাবে, মানে এরকম করে করে দেখবেন একটা কথারে তিনটা বানিয়ে ফেলবে। তো বললাম না, সেটাই ভালো, নিজের মনের দুঃখ নিজের মনেই রেখে দিলাম। তো যাই হোক, এখন কিন্তু চলে আসছি প্রায় 11টা বাজে। তো অফ ক্যামেরাতে সকালের মানে কাজটা যা ছিল সব কিছু কমপ্লিট করে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম। আইসা ওদের দুই বোনকে ভাত বাইজা দিলাম, এদিকে আমি একটু চা খাওয়া নিতেছি, চা খাবো। চাটা খাইয়া তারপর পর্যায়ক্রমে সংসারে কাজকর্ম শুরু করে দিব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি। তো ওদের দুই বোনকে ভাত টাত খাওয়াইয়া তারপরেই তো আমি এইদিকে শাকসবজিগুলো গুছিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে চাটা খেয়ে নিলাম। আর আজকে সকালে ওদেরকে ভাত ভাজি করে দিছিলাম, তার সাথে ডিম দিছিলাম, টমেটো সস, সয়া সস, আর বিশেষ করে হচ্ছে ওই যে ম্যাজিক সাদা মশলাটা আছে না, সেটা দিয়ে করে দিছিলাম। একদম ফ্রাইড রাইসের মতো হয়েছিল, এত ভালো লাগছিল আর কি বলবো। ওরা দুই বোন মানে ভাত ভাজাটা এমনিতেই পছন্দ করে, আর তার সাথে এই যে ম্যাজিক মশলা, ডিম, তার সাথে হচ্ছে সয়া সস, টমেটো সস, এই সব কিছু দিয়ে করলে না আরও বেশি ভালো লাগে। তো ওদের সাথে আমি অল্প কয়টা খাইছিলাম আজকে। তো তারপরে এই যে দেখেন শাকসবজিগুলো এবার একটু একটু করে গুছিয়ে নিব, যেগুলো গুছানোর, আর যেগুলো না গুছানোর এগুলো পরে গুছাবো। তো এই তো আমার সবজি রাখার ঝুড়িটার মধ্যে আলুগুলো রেখে দিচ্ছি, আলু রসুন এগুলো রেখে দিব। আর ওই যে কাঁচামরিচ, তারপর হচ্ছে বেগুন, এগুলো এখন রাখবো না, এগুলোতে পানি আছে, এগুলো পানি শুকালে তারপর বিকালের দিকে নয়তো রাতের দিকে আর কি ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো। তো এই তো দেখেন আলুগুলো ঢুকাই, আবার আমি রসুনগুলো এখানে রেখে দিলাম। আর এই ঝুড়িটা কিনাতেও আমার অনেকটা হেল্প হয়েছে, অনেকটা জায়গা বাঁচে, প্লাস অনেক কিছুও রাখা যায় একটু জায়গার মধ্যেই আর কি। তো তারপরে এই তো শাকসবজিগুলো যেগুলো গুছানো সেগুলো গুছিয়ে রেখে এবার আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিব। তো বাহিরে গেছিলাম, বাহির থেকে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম আর কি। তো মিষ্টি কুমড়া শাক, তার সাথে মিষ্টি কুমড়া, টমেটো, পটল, ধুন্দল, তারপর ছিল হচ্ছে বেগুন, আলু, মানে গড়ে মোটামুটি যত ধরনের শাকসবজি ছিল সব কিছু আমি একটু একটু করে নিয়ে নিলাম, শুধু কুমড়াটা বাদে আর কি, চাল কুমড়াটা বাদে। তো সব কিছু শাকসবজি দিয়ে আমি একটা সবজি রান্না করব, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা লাবড়া বলি, অনেকে ঘন্ট বলে, অনেকে গ্যাটো বলে, তো আমরা লাবড়া বলি। তো একটা লাবড়া রান্না করে নিব। তো আজকে প্রায় 1 মাস কি আরও বেশি হবে মানে এইভাবে সবজি রান্না করে খাই না। তো আগে বেশি খাওয়া হইতো, মা যখন ছিল তখন বেশি খাওয়া হইতো। তো আজকে প্রায় 1.5 মাস পরে খাইছি লাবড়াটা, এত ভালো লাগছে যেটা হয়তো আমি আপনাদেরকে বাসায় বুঝাতে পারবো না আর কি, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি যেহেতু বহে যাবারটা পরে দিতেছি সেই জন্য বলতে পারতেছি আর কি, খুবই ভালো লাগছিল লাবড়াটা। তো দুপুরে রান্নাবান্না তো করতে হবে, সেই জন্য আগে কাটাকুটিগুলো করে নিচ্ছি। কাটাকুটিগুলো করে নিয়ে দুপুরে রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ঘর যে ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি যদি এই পর্যন্ত আমার সাথে থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর একটা করে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। কারণ আপনার একটা কমেন্টস, একটা লাইকের আশা প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই, কী পরিমাণে যে কষ্ট করতে হয় একমাত্র আমি জানি, আর উপরওয়ালা জানে। সারাটা দিন যায়, একটু মানে শুইতে পারে না, একটু বসতে পারে না, মানে কাজের উপরেই থাকতে হয়, দৌড়ের উপরে থাকতে হয়। রাতেও যে সন্ধ্যা থেকে শুয়ে পড়বো তারও কোনো
মানে ক্যাপাসিটি হয় না, রাতে ঘুমাইতে ঘুমাইতে সে 12টা 1টা বেজেই যায়। তো অনেক কষ্ট করি, তারপরে জানি না কেন জানি এই ভিডিও থেকে আমি মানে কোনো আশাই পাচ্ছি না আর কি। অনেক আশা নিয়ে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম, কিন্তু জানি না কেন ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকাইতেছে না। মাঝে মধ্যে না ডিমোটিভেট হয়ে যাই, মন চায় যে আর কোনো কিছু করব না। মাঝে মধ্যে এত পরিমাণে কান্নাও আসে আর কি, যেটা বলার মতো না। জানি না আসলে ঈশ্বরে এখান থেকে আমার কপালে কোনো কিছু রাখছে কি না। তবে মাঝে মধ্যে একদম মন থেকে আর কি হারিয়ে যাই, নিজেকে ভেঙে ফেলি, আবার নিজেই সেই ভাঙাটাকে আবার রিপিট করে গড়ে তুলি যে না, আর একটু নিজের প্রতি নিজে মোটিভেট হই যে না আর করি, কাজকর্ম করি। জানি না আসলে কি বলবো না বলবো, আসলে আমি কোনো কিছুই বুঝে পাইতেছি না। যত দিন যাচ্ছে মানে আশার আলোগুলো যেন মনে হচ্ছে যে আমি হারিয়ে ফেলছি। তো যাই হোক, রান্নাবান্না করতেছি, আবার একটু বেলকনিতে গিয়ে বৃষ্টিও দেখতেছি। আর আজকে না প্রচুর পরিমাণে বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি। তো এই তো ভাত রান্না হয়ে গেল, সবজি রান্না করতেছি। আবার অফ ক্যামেরাতে আমি মাছের ঝোলও রান্না করছিলাম শিং মাছ দিয়ে। এই তো এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে, ওদেরকে ভাত দিয়ে দিব। দেখছেন বাহিরের কি অবস্থা, দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, এখন বাজে বিকেল 4:30। কি পরিমাণে যে অন্ধকার, কি পরিমাণে বৃষ্টি, কি পরিমাণে বাতাস, কি বলবো বলার মতো না। সেদিন রাত্রে প্রায় 1:30টার দিকে সৃষ্টিবাবু বাসায় আসছিল। সেই সকালে গেছিল, দুপুরে তো খাওয়া দাওয়া করেই নাই। সন্ধ্যার সময় যে কোনো হালকা নাস্তা পাস্তা করবে তারও কোনো ক্যাপাসিটি নাই। একদম রাত্রে 1:30টার দিকে আসছিল, আইসা তারপর খাওয়া দাওয়া করে শুয়েছিল। তো যাই হোক, এই তো বিকালবেলা ওরা 2 বোন ঘুমাইছে। তো আমার একা একা ভালো লাগতেছে না, আমি কি করব। তারপর ভাবলাম হাতের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করে নেই। তো সেই জন্য ওই যে কাঁচামরিচের বোটাগুলো ফালাইয়া কাঁচামরিচগুলো বক্সে রেখে দিলাম। তারপর ডাল ছিল, তারপর ছিল হচ্ছে বাদাম, সেগুলো বক্সে রিফিল করে নিলাম। এবার নুডলসগুলো বক্সে রেখে দিব, রেখে দিয়ে তারপর যার যার জায়গা মতো রেখে দিব আর কি। রেখে দিয়ে তারপর মানে কাজের কোনো অভাব নাই, বুঝছেন। একটা কাজ করি, ভাবি যে আর মনে কাজ নাই, কিন্তু তারপরে কাজ জানে কোথায় থেকে চলে আসে আমি নিজেও বুঝি না। আসলে মূল কথা হচ্ছে কাজ করার ইচ্ছে থাকলে না কাজের কোনো অভাব থাকে না। তো যাই হোক, এই যে মিষ্টি কুমড়া দেখেন, অনেক বড় মিষ্টি কুমড়া ছিল। তো একটু একটু করে মানে সম্পূর্ণ মিষ্টি কুমড়া হাঁটবে না বিদায় আমি একটু একটু করে চিল্লা করে ফ্রিজে রেখে দিলাম।